প্রিয়নবীর শানে রাত বলা যাবে না। প্রিয়নবী জীবনের উৎসব, প্রিয়নবী জীবিত, এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীমে শহীদদেরকে মৃত বলতে নিষেধ করছেন। ওয়ালা তাকুলু লিমাই ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যে শহীদদেরকে মৃত বলিও না। বালাহিয়া ওয়ালাকিল্লা তাশুরুন, ওনারা জীবিত, আমরা জাহেরে চোখে দেখি না আর কি, আল্লাহর হাকিকতের দৃষ্টিতে ওনারা জীবিত। আল্লাহর ওলিরা, বেলায়েতপ্রাপ্ত ওলিরা জীবিত, নবীরা তো জীবনের উৎস। এমনকি প্রিয়নবী যখন মেরাজে যাচ্ছেন 1,24,000 নবী রাসূল সবাই বাইতুল মুকাদ্দাসে একসাথে এক জামাতে নামাজ পড়ছেন। এভাবে মানে কোন সব নবী জীবিত, আমাদের প্রিয়নবী তো সব নবীর উৎস, ঊর্ধ্বে মূল, রুহুল আরওয়া প্রিয়নবীর অবশ্যই। এবং প্রিয়নবীর নাম, একটা নাম হচ্ছে রুহুল আরওয়া। আরওয়া জমা বহু বচন, সব প্রাণের প্রাণ জীবিত থাকে প্রিয়নবীকে দিয়ে। সুবহানাল্লাহ। তো এইভাবে, এই জন্য এখন আপনারা সবাইকে দিশা দিবেন, বুঝাবেন শানে রাসূলাতের আকীদা, যে প্রিয়নবী আল্লাহর নূর। কিভাবে সেটা আল্লাহ রাসূল জানেন। আল্লাহর কোনো অংশ হয় না, আল্লাহর থেকে কিছু জন্ম হয় না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো অংশ নাই। আল্লাহ কেমন সেটা কেউ জানে না আমাদের প্রিয়নবী ছাড়া। কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি, যেমন আছে তেমন আমি ঈমান রাখলাম। এখন সালাফিরা কতগুলা বেরোছে, এই যে এইভাবে নামাজ পড়ে, তারপর কি কতগুলা করে, গায়ে গায়ে লেগে যায়, পায়ে পায়ে, এরা এখন বিস্তার হইতেছে। এরা বলে যে না, আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আছে, কোরআনে পাক থেকে দলিল দিই। তো কোরআনে পাকে আল্লাহ তাআলা 2 রকম আয়াত নাজিল করছেন, মুহকামাত, মুতাশাবিহাত। কোরআনে পাকের সব আয়াতের জাহেরি অর্থ হয় না, কুফরি। অনেক আয়াতের জাহেরি অর্থ নিলে কুফরি হবে, আল্লাহ নিজেই সেটা বলছেন, মুতাশাবিহাত আয়াত। এই জন্য কোরআনে পাকের জাহেরি আয়াতের জাহেরি অর্থ করে, মুতাশাবিহাত আয়াতের জাহেরি অর্থ করে ঈমান হবে না। আল্লাহ তাআলা কোরআনে পাকে ইয়াদুল্লাহ বলেছেন, কিন্তু সেখান থেকে এই অর্থ আনা যাবে না যে আল্লাহ মানুষের চিন্তা, জ্ঞান, কল্পনার ঊর্ধ্বে। আল্লাহ যদি বলেন আমার হাত আছে, সেটা মানুষের কল্পনার বাইরে, সেটা মানুষের মতন, যেটা কল্পনা আসে সেটা আল্লাহ না। আর আল্লাহ যেটাকে কোরআনে পাকে আল্লাহর হাত বলছেন, সেটা হচ্ছেন প্রিয়নবী। এটা শানে নজুল কি, সাহাবায়ে কেরাম যখন প্রিয়নবীর কাছে বায়াত করতেন, ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা, কা মানে প্রিয়নবী, যে ইন্না দিয়ে আল্লাহ নিশ্চিত করে বলতেছেন যে যারা আপনার কাছে বায়াত করতেছে, ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা, আপনার কাছে যারা বায়াত করতেছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা আল্লাহর কাছেই বায়াত হচ্ছে। যে আপনার কাছে বায়াত হওয়া মানে আমি আল্লাহর কাছে বায়াত হওয়া। তখন দৃশ্যটা ছিল এরকম, আমরা এখন পীরদের কাছে পীরের হাতে হাত রেখে বায়াত করি, তো সাহাবায়ে কেরাম প্রিয়নবীর হাত মোবারকের উপরে হাত দিতেন না, প্রিয়নবী আগে হাতের নিচে ওনারা হাত রাখতেন, প্রিয়নবীর হাত মোবারকের নিচে ওনারা হাত রাখতেন। আল্লাহ এই দৃশ্যটাকে বলতেছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, বহু বচন, যে ওদের হাতের উপরে আপনার যে হাত, এটা ইয়াদুল্লাহ, এটা আমার হাত, আল্লাহর হাত। আল্লাহ তাআলা প্রিয়নবীর হাত মোবারকটাকে বলতেছেন ইয়াদুল্লাহ, ওদের হাতের উপরে, যে ওদের হাতের উপরে যে হাতটা, এটা আমার হাত। এইভাবে আল্লাহ তাআলা প্রিয়নবীর শানকে তুলে ধরেছেন। এটা ছিল এই আয়াত শরীফ নাজিলের শানে নজুল। আর এরা বলে যে আল্লাহর হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে। আল্লাহ তো সব কিছুর উৎস, শ্রবণ শক্তি, বোধ শক্তি, জ্ঞান, সব কিছুর উৎস। কিন্তু আল্লাহ মানবীয় এইভাবে নিজের উপরে কল্পনা করলে হবে না। এভাবে মুতাশাবিহাত হাদিস শরীফ আছে, আয়াত শরীফ আছে, এগুলাকে অপব্যাখ্যা করে কোরআন পাক আল্লাহ নিজে বলেছেন যে ফাম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়িক, যাদের মনের মধ্যে মানে মুনাফিকি, কুফরি আছে, তারাই কোরআন পাকের এই আয়াত শরীফগুলোর মুতাশাবিহাত আয়াত শরীফের অর্থ করে কুফরি করে। তো এই জন্য কোরআন পাক বুঝার জন্য মানে ইমানি আলেম, রুহানি আলেম প্রয়োজন, আল্লাহর হাবিবের খাস রহমতের প্রয়োজন। আল্লাহ তাআলা নিজে কোরআনে পাকে বলেছেন যে ইউদিল্লু বিহি কাসির ওয়া ইয়াহদি বিহি কাসির, যে এই কোরআন পড়ে অনেক মানুষ পথভ্রষ্ট হবে এবং অনেক মানুষ পথপ্রাপ্ত, হেদায়েতপ্রাপ্ত হবে। এজন্য কোরআনে পাকের নামে ভণ্ডামি আছে, কলেমার নামে ধোঁকা ভণ্ডামি আছে, ইসলামের নামে ধোঁকা আছে, কত কিছু আছে। এসব ধোঁকা থেকে বেঁচে মানে আসল ইসলামে নিজে থাকা, আসল ইসলামকে জারি রাখা এবং সেই ইসলামকে বিজয় করার জন্য সেই ইসলামের একটা অধ্যায় হিসাবে খেলাফত ইনসানিয়াত বিপ্লব, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, এটা আমাদের জন্য কারবালার আমানত, প্রিয়নবীর দুনিয়াতে শুভাগমনের আমানত। এভাবে এটা 1,24,000 নবী রাসূল আলাইহিস সালামের শুভাগমনের আমানত, মানবতার রাষ্ট্র, খেলাফত ইনসানিয়াত। কারণ মানবতার রাষ্ট্র মানে ইসলাম বিজয়ী থাকা।
আর মানবতা রাষ্ট্র না থাকলে তিন বাতিলের মতবাদ, তিন বাতিলের ধর্ম গায়রে দিন বিজয়ী থাকবে। মানবতা রাষ্ট্র না থাকলে মুলুকিয়ত থাকবে, তিন বাতিল কায়েম থাকবে। আর মানবতা রাষ্ট্র থাকলে তিন বাতিল উৎখাত, মানে তিন বাতিলের মুলুকিয়ত উৎখাত হবে। মানবতা রাষ্ট্র থাকলে সত্য আর জ্ঞান তুলে ধরা যাবে, মিথ্যা জুলুম কেউ জোর করে চাপিয়ে দিতে পারবে না। আর মানবতা রাষ্ট্র না থাকলে এক গোষ্ঠীর রাষ্ট্র হলে তখন খুন জুলুম, অবিচার, এবং খুন জুলুমের চেয়েও বড় কথা হলো মিথ্যাকে কায়েম রাখা, সত্যকে নিষিদ্ধ করে দেওয়া। খুবই ভয়ঙ্কর ব্যাপার। তো এই জন্য মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র এগুলা দুনিয়াতে এখন নাই। আপনাদেরকে নতুন করে এখন আবার মানে গড়ে তুলতে হবে, শিখাইতে হবে যে আমরা মানুষ হিসাবেও রাজনৈতিক হতে পারি না, ইমানদার হিসাবেও রাজনৈতিক হতে পারি না। এবং ইনসানিয়াত বিপ্লবের সদস্য হিন্দুকেও করা যাবে, মুসলমানকেও করা যাবে যদি সে মানে দুইটা জিনিস বিশ্বাস করে। হ্যাঁ, হিন্দু হিসাবে তার আকিদা হবে এই যে মানে জীবন স্রষ্টার নামে, আমার একজন স্রষ্টা আছে, তিনি জীবন জগতের মালিক, এবং স্রষ্টার বিধান হলো সবাই বেঁচে থাকবে, সবার যার যার মত নিয়ে চলবে। আমি বস্তুবাদী নই, আমার আত্মা সত্তা স্রষ্টার নামে, বস্তুর নামে নয়। এই জন্য একটা হিন্দু হোক খ্রিস্টান হোক, সে যদি জীবন স্রষ্টার নামে, আমি বস্তুবাদী নই, আমি বস্তুবাদী জাতীয়তাবাদী নই, আমি মানব জাতি, আমি সব মানুষের অধিকার স্বীকার করি, সবার অধিকার স্বীকার করলে সে মানুষ, মানুষ হলেই মানবতার সংগঠনে আসতে পারবে। এখন আমি যদি গরুর খোয়ার করে সেখানে শুকর ফেললে তো আর গরুর খোয়ার হবে না। এখন সংগঠনটা তো মানুষের, মানুষ হলে না মানুষের সংগঠনে যোগ দেবে, আন্দোলনে সে মানুষের সোসাইটিতে আসতে পারবে না। কারণ সে যদি অন্যের অধিকার অস্বীকার করে সে তো মানুষ না, এ দুই ঠেঙ্গাওয়ালা একটা জীব আর কি। তো এখন এইভাবে এই জন্য তাকে আগে মানবতা তার থাকতে হবে, যে জীবন স্রষ্টার নামে, জীবন বস্তুর নামে নয়। আমি জাতীয়তাবাদী নই, কারণ মানবতাকে নষ্ট করে জাতীয়তাবাদ, এবং মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে। অধিকার অস্বীকার করার মূল বিষয় কিন্তু বস্তুবাদী জাতীয়তাবাদ, অধর্মগ্রবাদ। এই জন্য তাকে আগে স্বীকার করতে হবে যে জীবন বস্তুর ঊর্ধ্বে, রাষ্ট্রের ঊর্ধ্বে, জীবন স্রষ্টার নামে এবং স্রষ্টার বিধান হিসাবে, ও যে ধর্ম হোক সে ধর্মের বিধান হিসাবেও তাকে স্বীকার করতে হবে যে স্রষ্টার বিধান সবাইকে বাঁচিয়ে রাখা, খুন করা স্রষ্টার বিধান না। সবার অধিকার স্বীকার করা, সবার রুটি রুজি রক্ষা করা, যেমন চুরি ডাকাতি করা তো সব ধর্মে অপরাধ, তার মানে কি অন্যের হক লুণ্ঠন করা, অন্যের হক অস্বীকারের নামে তো চুরি ডাকাতি। তো এইভাবে অন্যের হক স্বীকার করাটাই ধর্ম। মানুষের অধিকার স্বীকার করা বলতে এখানে মানে আসলে অধিকার বলতে আমরা রুটি রুজি সব কিছু বুঝাই, কিন্তু সব কিছুর ঊর্ধ্বের অধিকার হলো আমার আকিদা, আমার ইমান, আমার সালাতু সালাম।